নাম রাজাবাবু, মহিষ না গরু চেনার উপায় নেই। তার নাম যেমন রাজাবাবু, তেমন তার খাওন দাওন এবং চলন ফেরন ঠিক রাজার মতোই। এই সুটাম দেহের বিশাল গরুটি লালন পালন করেছেন এক মহিলা, যার নাম আসমা খাতুন। আমি বিদেশে থাকে আর তিনি বাড়িতে গরু লালন পালন করেন। এই বিশাল দেহি গরুটির বিস্তারিত জানতে হলে পুরা ভিডিও জুড়ে আপনাদেরকে আমার সঙ্গেই থাকতে হবে। আশা করি পুরা ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম দর্শক, বিরামপুরের সবচেয়ে বড় 2025 সালের সবচেয়ে বড় ষাঁড় গরু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। এই ষাঁড় গরুটি এটি হচ্ছে আমাদের বিরামপুর উপজেলার মধ্যে সবচেয়ে বড় 2025 সালের কুরবানিতে বিক্রির জন্য ষাঁড় গরু, ফিজিয়ান একটি ষাঁড় গরু। এই ষাঁড় গরুটির বয়স মাত্র 20 মাস, এখনো দাঁত হয়নি। অনেক শান্তশিষ্ট একটি গরু এবং এই গরুটির ওজন বর্তমানে 14 মনের উপরে, 14 থেকে 15 মন ওজন এই গরুটির, মাত্র 20 মাস বয়স। তো এই গরুটি যিনি লালন পালন করেছেন তার নাম হচ্ছে আসমা খাতুন। আর এই আসমা খাতুনের স্বামী থাকে বিদেশে সিঙ্গাপুরে, উনি একজন প্রবাসী এবং এই প্রবাসীর স্ত্রী আসমা খাতুন এই তার বাড়িতে গরুগুলো লালন পালন করেন। এই গরুটি তার গাভীর একটি বাছুর, তার বাড়ির গাভী থেকে এই বাছুরটি হয়েছে। এই যে আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে ফিজিয়ান হলস্টাইন গাভীগুলো, এই গাভীর ওই যে পাশে একটা গাভী আছে, ওই গাভীটার বাছুর এইটা। এর বয়স মাত্র 20 মাস, 20 মাসে এর ওজন হয়েছে 15 মন। তো এই গরুটা এবার 2025 কুরবানির ঈদে বিক্রি করা হবে এবং এটি আমাদের বিরামপুর উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু বলে ধরা হচ্ছে। এর নাম রাখা হয়েছে রাজা বাবু। এই যে রাজা বাবু, তো রাজার মতোই চেহারা, এর চলন ফেরন এবং একেবারে শান্ত, একেবারে শান্ত একটা গরু। এই যে দেখেন কত বড় গরু। আমি আর এই গরু সেম সেম। হ্যাঁ, আমি এই গরুর কাছে আসছি, কিচ্ছু বলতেছে না। যে কেউ এই গরুর কাছে আসলে কিচ্ছু বলে না। তবে আজকে আমি আপনাদেরকে এই গরুর লালন পালন এবং এই গরু আগামী 2025 সালের যে কুরবানির ঈদ আসতেছে, আসন্ন কুরবানির ঈদ, এই কুরবানির ঈদে বিক্রি করা হবে এবং এই গরুর দাম কত রেখেছে, কত হলে উনি বিক্রি করবে, সেই বিষয়টি আমি আসমা খাতুনের মুখ থেকে শুনবো। এবং আমি আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে একটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে আসমা খাতুন একজন পর্দাশীল মহিলা। উনি ক্যামেরার সামনে আসতে চান না, যার কারণে উনি ক্যামেরার পাশে থেকে আপনাদেরকে ওনার কণ্ঠে আপনাদেরকে এই গরুর দাম দর সম্পর্কে জানাবেন, উনি কত হলে গরুটি বিক্রি করবেন সেই বিষয়ে। তো দর্শক, আমরা চলুন আমরা আসমা খাতুনের মুখ থেকে এই গরুর দাম দর সম্পর্কে জেনে নিই। তো আপনারা এই গরুটি দেখতে পাচ্ছেন, বিশাল দেহের একটি সুটাম দেহের অধিকারী গরু। তো এই গরুটিকে উনি কি খাইয়ে দেয় এরকম ধুষ্টপুষ্ট করেছেন সে বিষয়টিও শুনবো এবং এই গরুটির দাম সম্পর্কেও শুনবো। তো দর্শক, চলুন আমরা আসমা খাতুনের মুখ থেকে এই গরুটির দাম সম্পর্কে জেনে। তো দর্শক, আসমা খাতুন যেহেতু ক্যামেরার সামনে আসতে চান না, যেহেতু উনি একজন পর্দাশীল মহিলা, তো সেজন্য উনি ক্যামেরার সামনে আসবেন না। উনি আছে আমার ক্যামেরার পিছনে, আমি সামনে থেকে ওনাকে প্রশ্ন করব আর উনি এই গরুর বিস্তারিত প্রশ্নের উত্তর দিবেন। তো দর্শক, চলুন আমরা সেই আসমা খাতুনের সঙ্গে কথা বলি। তো আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গ্রামটার নাম কি? আপনার এই গ্রামের নাম কি? আমাদের গ্রাম শিবপুর আমতলী। শিবপুর আমতলী, হ্যাঁ, যোদ্ধানী ইউনিয়ন। যোদ্ধানী ইউনিয়ন, থানা? থানা বিরামপুর, জেলা দিনাজপুর। জেলা দিনাজপুর। আচ্ছা, তো আপনি এই যে এই আপনার এত বড় একটা বিশাল দেহের অধিকারী, সুঠাম দেহের অধিকারী একটা ষাঁড় গরু লালন পালন করছেন, এটা কি আপনার গাভীর বাছুর? জি, আমার গাভীর বাচ্চা। গাভীর বাছুর, হ্যাঁ। এটার বয়স কত হচ্ছে? 20 মাস হবে। 20 মাস। আচ্ছা, তো এই গরুটাকে আপনি কি 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 ধরনের খাবার খাইয়ে এরকম ধুষ্টপুষ্ট করেছেন আমাকে একটু বলেন। এমন কিছুই খায় না, বাবা মায়ের দুধ খাইছে আর বাড়তে একটু ভুসি খাইছে আর একটু ফিট খাইছে, এমন বেশি খাওয়াইনি। একবারে ন্যাচারাল খাবার? হ্যাঁ, অর্গানিক। অর্গানিক, যে যা খাওয়ালে ওর ক্ষতি হবে না। আমি কোনো ধরনের ফিট এগুলো খাওয়ার নাই? না, একবারে অর্গানিক খাওয়ায়। হ্যাঁ, এরকম বড়। হ্যাঁ, দেখেন এখনো ওর ফ্যান লাগাই নাই। আচ্ছা, মানে এখন তো ফ্যান থাকার দরকার। হ্যাঁ, এখন তো ওকে ফ্যান দেওয়া দরকার, কিন্তু ফ্যান ছাড়াই থাকতেছে। সত্যি দর্শক, এর উপরে কোনো ফ্যান নেই, ফ্যান ছাড়াই। তবে চালু করব, আজকে লাগাবো ফ্যান। আজকে লাগাবেন? হ্যাঁ। আচ্ছা,
তো এখন এই গরুটি এখন এর বর্তমান ওজন কত হতে পারে বলে আপনি মনে করেন? এর এখন বর্তমানে যে ওজন গ্রোথ, আমি তো এগুলা বলতে পারবো না কেমন যে হবে। আপনার আইডিয়ায়? মানুষ তো বলে 14-15 এরকম। 14-15 মন। হ্যাঁ, তো আমার আইডিয়াও তাই, এরকম 14-15 মনই ওয়েট হবে। তো এখন আপনি এই গরুটাকে আগামী কুরবানিতে বিক্রি করবেন নাকি? হ্যাঁ, কুরবানি বাজারে? হ্যাঁ এখনই তো কত দাম রাখছেন এটার? 5 পর্যন্ত রাখছি। 5 লাখ। হ্যাঁ, আচ্ছা, আমরা যতটুকু জানি, এলাকার লোকজনের কাছ থেকে শুনে যতটুকু আমি শুনলাম, তো আমাদের বিরামপুর থানার মধ্যে সবচেয়ে বড় গরু হিসাবে এটাকে ধরা হচ্ছে। আপনি কি মনে করেন? এখন আমি তো জানি না যে আমার থেকেও আছে কিনা, আমি জানি আমারটাই আছে। আপনি জানেন আপনারটাই আছে। আমারটা আছে, কিন্তু আমি তো বাইরের কথা বলতে পারবো না যে আচ্ছা, বিরামপুরে তো আছে লোকজনও কিনা। বলা বলি করতেছে, আপনার গ্রামের লোক, আশেপাশের লোক, যে এই গরুটা সবচেয়ে বড় বলে আমাদের মনে হচ্ছে বিরামপুর থানার মধ্যে। হ্যাঁ, এরকম আমিও তো জানি বলতেছে। আর আমি তো বিরামপুর উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু হিসাবে এটা ধরা হ্যাঁ। হচ্ছে। তো তাহলে আপনি দাম রাখছেন কত? 5 লাখ। 5 লাখ। হ্যাঁ, তো 5 লাখ টাকা দাম রাখছেন আপনি, অ্যাকচুয়ালি কত হলে বিক্রি করবেন? এখন যদি কেউ নিতে চায় আলোচনার সাপেক্ষে তো থাকতেই হবে। আলোচনা সাপেক্ষে। আর যদি আমার রেফারেন্সে আসে? এখন আপনার রেফারেন্সে এখন আমি কিভাবে বলবো? আমার রেফারেন্সে আসলে আপনি কি কিছু সম্মান করবেন? হ্যাঁ, অবশ্যই একটু তো সম্মান করতেই হয়। হ্যাঁ, সেটাই। তো দর্শক, যদি আপনারা আমার এই ভিডিও দেখে গরুটি কিনতে ক্রয় করতে আসেন, তাহলে অবশ্যই ভাবি আপনাদেরকে সম্মান করবে আমার চ্যানেলের নাম বললে। আমার চ্যানেলের নাম বললে এবং আমার নাম বললে আপনারা অবশ্যই এখান থেকে কিছুটা হলেও সম্মান পাবেন। তো তারপরেও আলোচনা সাপেক্ষে গরুটি বিক্রি হবে। উনি প্রাথমিক দাম রেখেছেন 5 লক্ষ টাকা। বিরামপুর উপজেলার মধ্যে এরকম একটি গরু 5 লক্ষ টাকা দামের কুরবানিতে বিক্রি, আসলে এটা অবিশ্বাস্য। তো আমরা এটা লাস্ট পর্যন্ত দেখব কুরবানিতে কত দামে বিক্রি হয়। তো দর্শক, আপনারা যারা এরকম বড় গরু ক্রয় করতে চান, অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা আসবেন। এই গরুটি ক্রয় করতে হলে যদি আপনারা ঢাকা থেকে বা দূর দূরান্ত থেকে আসেন, তাহলে আপনাদেরকে আসতে হবে বিরামপুর বাস স্ট্যান্ড। বিরামপুর বাস স্ট্যান্ডে এসে আপনারা ওখানে অটো রিক্সা পাবেন। যে কোনো অটো রিক্সাকে বলবেন আমরা শিবপুর বাজারে যাব। শিবপুর বাজারে আসতে আপনাদের ভাড়া নিবে 30 থেকে 35 টাকা অটো রিক্সা ভাড়া। এখানে এসে যে কাউকে বলবেন খায়রুল আলম সিঙ্গাপুরে থাকেন, ওনার বাড়ি কোনটা দেখাই দিবে আপনাদেরকে, একবারে বাড়িতে নিয়ে এসে দেখাই দিবে। তো দেখাই দিলে আপনারা আসতে পারবেন এবং এই গরুটিকে দর্শন করতে পারবেন। আসলে এরকম বড় গরু আমাদের বিরামপুর উপজেলার মধ্যে আছে, আমি নিজেও কখনো কল্পনা করি নাই। তো আজকে আমি প্রথম দেখলাম আর আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করলাম। তো দর্শক, এই গরুটি আপনাদের কেমন লাগলো, আর এই গরুটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি জুড়ে আপনারা অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। তো দর্শক, এই গরুটি আগামী কুরবানিতে বিক্রি হবে। তো আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক বা ক্রয় করতে চান, আপনারা মোবাইলের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই রাজাবাবুর জন্য এটি স্পেশাল একটি ভিডিও। আপনারা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।